তারা পরিষ্কার বলেন আমার সনদ, যেমন আমার সনদ অমুক, অমুকের পরে হোসেন আহমদ মদিনী রহমতুল্লাহ, এর পরে হলো শেখুল হিন্দ রহমতুল্লাহ। এইভাবে যেমন হাদিসের সনদ রয়েছে, তেমনি ভাবে জমিয়ত উলামা ইসলামেরও সনদ ও সনদে মুত্তাসিল মুনফাসিল না। আজকে আমরা এলাকায় যখন কাজ করতে যাই, অনেকে আমরা হীনমন্যতায় ভুগি। আমাদের কর্মী, আমাদের সদস্য মনে হয় অনেক কম। তারাই ভুগি যারা শুধু গল্পে, যারা শুধু অযথা সময় নষ্ট করি, তারাই শুধু এই হীনমন্যতায় ভুগি। মাঠে ময়দানে যারা আমাদের এই সংগঠনের কাজ আমরা করি, যুব জমাতের কাজ যখন মাঠে আমরা করব, যখন মাঠে দাওয়াতি কাজ নিয়ে বের হব, তখন দেখবেন আমাদের জমিয়তের সদস্যের অভাব নেই। অভাব শুধু সকলকে নিয়ে একত্রিত করা, সকলকে, যুব সমাজকে তাদেরকে এই কথাটুকু বোঝাতে হবে, এই জমিয়ত, যুব জমিয়ত হলো জমিয়ত উলামা ইসলামের অঙ্গ সংগঠন। যুব জমিয়ত 1919 থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ 106 বছর বয়স। এই 106 বছর বয়সের মধ্যে জমিয়ত উলামা ইসলাম কোনো বাতিলের সাথে আতাত করেনি, কোনো ফিরকে বাতিলের সাথে আতাত করেনি। যখনই এ দেশে কোনো অন্যায়, অবিচার, নির্যাতন, ফিরকে বাতিল এসেছে, তার প্রতিবাদ প্রতিহত করেছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। জমিয়তের ইতিহাসকে আমার জানতে হবে, জমিয়তের আকাবেরের ইতিহাসকে আমার জানতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে এই দাওয়াত নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই যুব সমাজ যখন যাব, এই যুব সমাজ হলো এই সমাজের আইডল। এই যুব সমাজ যদি জাগ্রত হয়, তারা যদি সিদ্ধান্ত নেয় না আমার এলাকা, আমার গ্রাম, আমার মহল্লায় যত যুবকরা রয়েছে, যুবক ওলামায়ে কেরাম রয়েছেন, যুব সমাজ রয়েছে, তাদেরকে যুব জমিয়তের সদস্য ফর্ম ফিল আপ করে যুব জমিয়তের অন্তর্ভুক্ত করে এই এলাকাকে আমরা সুন্দর সাবলীল ভাবে এমন একটি যুব সমাজ গঠন করব, যে যুব সমাজ যে মাধ্যমে এই গ্রামটা হবে একটি আদর্শ গ্রাম। এই গ্রামের মধ্যে যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন হবে, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি হবে, তখন এই যুব সমাজ যদি ওই রাস্তায় নেমে যান আর বলেন আজ থেকে যুব জমিয়তের ঘোষণা, আমরা এই যুব সমাজ পরিষ্কার বলে দিচ্ছি, আমার এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে আমরা পুলিশের কাছে দিয়ে দিব এবং বিচারের আওতায় তাদেরকে পাঠিয়ে দিব। যখন আপনার দল, যখন আপনার চতুর্পাশে লোক থাকবে এবং দল শক্তিশালী থাকবে, ভোটার থাকবে, আপনার হাত যখন ডানে বামে সামনে পিছনে যখন শক্তি থাকবে, তখন আপনি এই কথা বলতে পারবেন, না হলে পারবেন না। আমার এলাকায়, এটা মনে করেন না যে আমি এর জন্য বলছি, আমার এলাকায় শুধু উপমার জন্য, ওইখানে মাদক অনেক বেশি। আমিও নিজেও জানতাম না মাদক যে এত বেশি এখানে বেচা কিনা হয় আমাদের কালীগঞ্জে। তখন আমরা মাদক বিরোধী কমিটি গঠন করেছি। এখানে এলাকার মুরব্বীরা, তাদের সন্তান মাদকাসক্ত হয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। মুরব্বীরা আমাদের কাছে এসে বাচ্চাদের মতন বসে আছে, হুজুর আপনারা সামনে না আসলে পারছি না। এলাকার বড় বড় লিডার অন্য অন্য দলের, তারপরে কমিটি হয়েছে, এখানে দেখা গেছে কয়েকশো লোক এসেছেন, মুরব্বী সব। তখন বলেছে জমিয়তের নেতৃবৃন্দকে দায়িত্ব দিতে হবে, তাহলে এখানে মাদক বন্ধ হবে। এমনি হয় নাই। তখন আমাকে সভাপতি বানিয়েছে, আরেকজন আলেমকে সেক্রেটারি বানিয়েছে। আমরা ঘোষণা দিয়েছিলাম যারা এলাকায় মাদক বিক্রি করে শুধু ধরে এনে দিবেন আমাদের কাছে, তারপরে যা যা করা লাগে আমরা করব। প্রশাসন থেকে সবার কাছে আমরা কথা বলেছি, সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন।
এলাকা এখন ওপেন, মাদক তো দূরের কথা, মাদক খাওয়া তো দূরের কথা, 4 জন মানুষ রাত্রি 10টা পরে এক জায়গায় বসেও না, বহে। আর সে এলাকা পুরা মাদকাসক্ত, বাচ্চাদের পিতা তারা বিপদে। আজকে আমার এই যুব জমিয়ত, আমরা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা যদি যুব জমিয়তের সদস্য বানাতে হবে প্রথমে, এবং যুবকদেরকে বুঝাতে হবে, বুঝালে তারা কিন্তু সুন্দর বুঝে। আমি কেন একটি ইসলামিক দল করব, আমি কেন একটি ইসলামিক সংগঠন করছি, আমার ভাইয়েরা কেন করছে, যখন আমরা বুঝাবো, বুঝিয়ে যখন তাকে সদস্য বানাবেন, সদস্য বানানোর পরে 1 জন থেকে 2 জন ওই গ্রামে দেখবেন সদস্য আপনার সংখ্যা বেড়ে যাবে। যারা ইসলামের নাম নিয়ে ইসলামিক কাজ করছে, তারা আমার ভাই, আমার আত্মীয় স্বজন সবাইকে সদস্য বানাচ্ছে, আর আমি আমার মুখে তালা লাগিয়ে বসে আছি। আমি যে একটি দল করি, আমি যে জমিয়ত করি, আমি যে ছাত্র জমিয়ত করি, আমি যে যুব জমিয়ত করি, আমার ভাইয়ের কাছে আমি পরিচয় দিই না। পরিচয় দেওয়ার সময় আমি যে জমিয়ত করি, লজ্জা। সব ছেড়ে আমি যেমন একজন শিক্ষক, শিক্ষকতার কথা মানুষকে বলি, ঠিক তেমনি ভাবে আমার রাজনৈতিক সংগঠন আকাবের আস্তাবের রেখে যাওয়া আমানত জমিয়ত উলামা ইসলামের অঙ্গ সংগঠন, আমি যুব জমিয়তের একজন কর্মী, আমি যুব জমিয়তের অমুক দায়িত্বে আছি, এই কথা বলে আস্তে আস্তে আমার ভাইদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে যুব জমিয়তের সদস্য বানান। আজকে এইভাবে যারা যুবক তারা সবাই ভোটার, আর ওই এলাকায় যখন আপনার 500 ভোটারের মধ্যে 100 ভোটার আপনি বাড়াতে পারবেন, তখন আপনি পঞ্চমাংশের মালিক হয়ে গেলেন ওই এলাকার। ওই পঞ্চমাংশের মালিক হওয়ার পরে ওই এলাকায় আপনাকে বাদ দিয়ে, জমিয়তকে বাদ দিয়ে, যুব জমিয়তকে বাদ দিয়ে ওই এলাকায় কেউ কোনো নেতৃত্ব দিবে, কোন অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, কোনো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন, শুধু মাঠে ময়দানে বক্তব্য না দিয়ে আমরা প্রত্যেকেই যার যার এলাকায়, যার যার মহল্লায় আমরা কাজ করি, যুব জমিয়তের সদস্য সংগ্রহ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যুব জমিয়তের পতাকা তলে এসে যুব জমিয়তের সদস্য ফর্ম ফিল আপ করে যুব জমিয়তকে শক্তিশালী করে, জমিয়তের অঙ্গ সংগঠন যুব জমিয়তকে শক্তিশালী করে জমিয়তের হাতকে শক্তিশালী করার তৌফিক আমাদের সকলকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।